নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের অনলাইন এডুকেশন সোসাইটি চ্যানেলে আরেকবার স্বাগত। তো আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ উইংস বইয়ের 164 থেকে 175 পেজ পর্যন্ত যত সব অ্যাক্টিভিটি এবং ট্রান্সলেশন রয়েছে সেগুলো আমরা করে দেবো। তো আমরা প্রথমে দেখো 164 পেজে দেখতে পাচ্ছি যে দেখো বলেছে লেটস রিড, চলো পড়া যাক। কী বলেছে আমরা এখন পড়বো। দেখো মাদার টেরেসা was born on 26th August in 1910, অর্থাৎ 1910 সালের 26শে আগস্ট মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 18, অর্থাৎ 18 বছর বয়সে সে সিদ্ধান্ত নিয়েছিল টু বি এ নান, অর্থাৎ সন্ন্যাসিনী হওয়ার। 18 বছর বয়সে মাদার টেরেসা কী করেছিলেন? সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শি দেন লেফট হোম ফর গুড টু, অর্থাৎ এই যে লেফট হোম ফর গুড এর মানে হচ্ছে চিরতরে বাড়ি ছেড়ে চলে গেলেন। তাহলে শি দেন লেফট হোম, সে চিরতরে বাড়ি ছেড়ে চলে গেলেন। এনরোল, নাম নথিভুক্ত করলেন। হারসেলফ, তার নিজের নাম নথিভুক্ত করলেন। অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড মেরি ভার্জিন ইন আয়ারল্যান্ড, অর্থাৎ ব্লেসড মেরি ভার্জিন আয়ারল্যান্ডের যে একটা সংস্থা, এখানে তার নাম নথিভুক্ত করলেন। শি কেম টু ইন্ডিয়া, সে ভারতবর্ষে এসেছিলেন ইন 1929, 1929 সালে। টেরেসা ফাউন্ডেড, তাহলে কি মাদার টেরেসা স্থাপন করেন দ্য মিশনারিজ অফ চ্যারিটি ইন 1950, 1950 সালে মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেন। শি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা, কলকাতায় সে তার জীবনের অনেক বছর কাটিয়েছিলেন বা অতিবাহিত করেছিলেন। এবং কিভাবে ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, এবং অসুস্থ এবং দরিদ্র মানুষদের জন্য কাজ করে সময় কাটিয়েছিলেন কলকাতায়। এবং কলকাতা থাকাকালীন তিনি দরিদ্র এবং অসুস্থ মানুষদের নিয়ে কাজ করেছেন। শি ওয়াজ অনার্ড, সে সম্মানিত হয়েছিল উইথ মেনি অ্যাওয়ার্ডস, বিভিন্ন পুরস্কারে। ঠিক আছে, অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিল। ইন 1799 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, 1979 সালে সে পুরস্কৃত হয়েছিল উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস, শান্তিতে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1979 সালে। শি রেসপেক্টেড, সে সম্মান পেয়েছিলেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস, তার এই মহান কাজকর্মগুলোর জন্যে বিশ্বের সমস্ত জায়গায় তিনি কি সম্মান পেয়েছিলেন। শি পাসড অ্যাওয়ে, সে মারা গেছিলেন অন 5th সেপ্টেম্বর, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 1997, 1997 ইন কলকাতায় 1997 সালে কিন্তু সে 5ই সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। তো আমাদের এই অবধি হয়ে গেল ট্রান্সলেশনটা। অ্যাক্টিভিটি 1-এ দেখো বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো আমরা পূরণ করব। ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সূচনা নিয়ে, ঠিক আছে, তথ্য নিয়ে। এ, মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ, তার জীবনের বেশ কিছু বছর কাটিয়েছিলেন ইন, তারপরে ড্যাশে লিখব আমরা, দেখো কলকাতা। ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, অর্থাৎ কলকাতায় কাটিয়েছিলেন বেশ কয়েক বছর তার জীবনের দরিদ্র এবং অসুস্থ মানুষদের নিয়ে কাজ করার জন্যে। বিদাক কী বলছে দেখো, মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন 1910 অন 26th আগস্ট, আমরা সবাই জানি। তাহলে মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন, তারপরে ড্যাশে লিখব 1910 অন 26th আগস্ট। সিদাক দেখো, শি ফাউন্ডেড দ্য, তাহলে তিনি কী প্রতিষ্ঠা করেছিলেন? মিশনারিজ অফ চ্যারিটি, ঠিক আছে। তাহলে শি ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। ডিতে বলছে ইন 1979 মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড, 1979 সালে মাদার টেরেসা পুরস্কার পেয়েছিল বা পুরস্কারে সম্মানিত হয়েছিল কিসে? উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস, অর্থাৎ শান্তিতে নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন। অ্যাক্টিভিটি 2-তে দেখো রাইট টি ফর ট্রু স্টেটসমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন, অর্থাৎ অ্যাক্টিভিটি 2-তে বলেছে ট্রু স্টেটমেন্ট অর্থাৎ সত্য বিবৃতির জন্য টি দিতে হবে, আর মিথ্যে বিবৃতির জন্য মানে ফলস স্টেটমেন্টসের জন্য এফ দিতে হবে। তো ওই দেখ বলেছে মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স ইন দিল্লি, তাহলে মাদার টেরেসা তার বেশ কিছু বছর কাটিয়েছিল দিল্লিতে, না এটা হচ্ছে কলকাতা হবে, সুতরাং এটা এফ মানে ফলস হবে, তাই এফ দেব। বিতে দেখো মাদার টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি, তাহলে মাদার টেরেসা কি মিশনারিজ অফ চ্যারিটি গঠন করেছিলেন, তাহলে এটা ট্রু হবে, টি দেব।
সিতে বলছে শি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, সে সম্মানিত হয়েছিল অনেক সম্মানেই, তাহলে এটাও সত্যি। তাহলে আমরা কী দেবো, এটা ট্রু, তার মানে টি হবে। ডিতে বলেছে মাদার টেরিজা হেল্পড দ্য পুয়ার পিপল, মাদার টেরিজা দরিদ্র মানুষদের কী করতো, সেবা করেছিল বা সাহায্য করতো, তাহলে এটাও ট্রু, তাই এটাও টি হবে। তাহলে বি সি ডি তিনটেই ট্রু, আর এ দেখ কিন্তু ফলস। অ্যাক্টিভিটি 3 বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এ দেখ বলছে হোম ডিড মাদার টেরিজা হেল্প, তাহলে মাদার টেরিজা কাদেরকে বা কাকে হেল্প করতো, তাহলে আমরা দেখতাম কি পুয়ার এবং সিক পিপলদের হেল্প করেছেন তিনি, দরিদ্র এবং অসুস্থ মানুষদের। তাহলে উত্তরটি লিখবো অ্যান্সার মাদার টেরিজা হেল্পড। দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাই উত্তরটা আমরা কিন্তু পাস্ট টেন্সেই করবো, মাদার টেরিজা হেল্পড পুয়ার অ্যান্ড সিক পিপল, ঠিক আছে। বিদাক বলেছে হোয়াট ডিড মাদার টেরিজা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা, তাহলে যখন সে দীর্ঘ সময় কলকাতায় ছিলেন তখন তিনি কি করেছিলেন, কলকাতার কে কিন্তু ছোটো হাতের দিয়েছে, তোমরা বড় হাতের করে নেবে। উত্তরটা হবে ডিউরিং হার লং স্টে ইন কলকাতা মাদার টেরিজা ওয়ার্কড ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, অর্থাৎ যখন কলকাতায় তখন অনেক দিন তিনি ছিলেন, কি করেছিলেন মাদার টেরিজা পুয়ার এবং সিক পিপলদের অর্থাৎ দরিদ্র এবং অসুস্থ মানুষদের জন্য কাজ করেছিলেন। সিদাক বলছে হোয়াই ডিড মাদার টেরিজা এস্টাবলিশ মিশনারিজ অফ চ্যারিটি, তাহলে চ্যারিটি অফ মিশনারি অর্থাৎ এখানেও সিটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। তো কেন তিনি করেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি, তিনি কেন স্থাপন করেছিলেন, উত্তরটা হবে মাদার টেরিজা এস্টাবলিশড দ্য মিশনারিজ অফ চ্যারিটি ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, অর্থাৎ দরিদ্র এবং গরিব অসুস্থ মানুষদের জন্য কাজ করার জন্য তিনি মিশনারি অফ চ্যারিটি এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করেছিলেন। দিদাক বলেছে হোয়াই ইজ মাদার টেরিজা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে মাদার টেরিজাকে সম্মান বা শ্রদ্ধা করা হয় কেন, তাহলে লিখতে হবে তার ভালো কাজের জন্য, নোবেল ওয়ার্কসের জন্য। তাহলে আমরা উত্তরটা লিখব মাদার টেরিজা ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর আর নোবেল ওয়ার্কস, ঠিক আছে। অ্যাক্টিভিটি ফোরে কী বলছে দেখো, অ্যাক্টিভিটি ফোরে বলছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশনগুলিতে আমরা টিক দেবো। এক দাগ বলছে হি কেম টু মাই হাউস, সে আমাদের বাড়িতে এসেছিলেন ড্যাশ মানে অন না ইন সানডে, বারের আগে অন হবে, তাহলে অন সানডে, অনের মাথায় টিক দিলাম। দুই দাগ দ্য ডগ জাম্পড দ্য ফেন্স, তাহলে ওভার দ্য ফেন্স, লাফ দিয়েছিল কুকুরটি বেড়ার উপর দিয়ে, ওভার দ্য ফেন্স। রোমা, তিন দাগ বলছে রোমা লিভস ইনটু না ইন পুরুলিয়া, তাহলে যে কোনো নাম বড় স্থান পুরুলিয়া, তাই ইন হবে, তাহলে রোমা লিভস ইন পুরুলিয়া। চার দাগ মাই ফ্রেন্ড অ্যানি লিভস মাই হাউস, তাহলে মাই ফ্রেন্ড অ্যানি লিভস আমার পাশেই বাড়িতেই থাকে, তাহলে বিসাইড হবে, BESID বিসাইডের মাথায় টিক দেব। চার দাগ হয়ে পাঁচ দাগ দ্য ওল্ড ওম্যান ইজ সাফারিং, বৃদ্ধ মহিলাটি ভুগছে কষ্ট পাচ্ছে অফ ফিভার না ফ্রম ফিভার, ফ্রম ফিভার, তাহলে জ্বরে কষ্ট পাচ্ছে, ঠিক আছে, এটা হয়ে গেল। অ্যাক্টিভিটি 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন দিয়ে আমরা ব্ল্যাঙ্কস বা ফাঁকা ঘরগুলো পূরণ করব। এক দাগ বলেছে দ্য টিচার স্যাট, শিক্ষক মহাশয় বসেছিলেন ড্যাশ দ্য চেয়ার, তাহলে অন দ্য চেয়ার। দুই দাগ বলেছে দেয়ার ইজ এ নাইস স্টোরি, একটা গল্প ছিল ড্যাশ দিস বুকস, ইন দিস বুক, তাহলে বইয়ের ভিতরে একটা বইতে ভালো একটা গল্প ছিল। তিন দাগ ডিস্ট্রিবিউট দ্য সুইটস, অর্থাৎ মিষ্টিগুলো বিতরণ করে দেওয়া হোক ড্যাশ দ্য বয়েজ অফ দ্য ক্লাস, অর্থাৎ অনেকগুলো বালক এখানে রয়েছে কিন্তু ক্লাসে সমস্ত বালকদের মধ্যে মিষ্টি বিতরণ করার কথা হয়েছে, তাহলে অ্যামাং হবে, যদি দুজনের মধ্যে হতো তাহলে বিটুইন হতো। স্কিপ না করে ভালো করে ভিডিও করে দেখলে এগুলো কিন্তু বুঝে যাবে। তাহলে অ্যামাং কখন হচ্ছে, যখন অনেকের মধ্যে তখন অ্যামং, দুজনের মধ্যে হলে তখন বিটুইন, ঠিক আছে। চার দাগ বলছে হি ওয়াজ বর্ন ড্যাশ 1990, অর্থাৎ দেখো সে জন্মেছিল 1990 সালে, তাহলে সালের আগে অবশ্যই ইন হয়। পাঁচ দাগ মিস্টার শর্মা কেম টু কলকাতা, অর্থাৎ মিস্টার শর্মা কলকাতায় এসেছিলেন, কলকাতাতে টু ড্যাশ দিল্লি, কোথা থেকে ফ্রম দিল্লি, তাই ফ্রম দিল্লি, ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল আমাদের। অ্যাক্টিভিটি 6-এ দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজটা পড়তে বলছে। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, এবং প্রপার নাউনকে চিহ্নিত করতে বলছে, প্রোনাউন্স চিহ্নিত করতে বলছে, অ্যান্ড অ্যাডজেক্টিভগুলো চিহ্নিত করতে বলছে। অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্সেস, এবং নিচে যে আমরা বক্স দেখতে পাচ্ছি প্রপার নাউন, অ্যাডজেক্টিভস এবং প্রোনাউন্সের, সেখানে আমরা সেই অনুযায়ী লিখব। তাহলে দেখো রয়েছে, আমরা এখানে
পুরো প্যাসেজটা থেকে আমরা যেগুলো প্রপার নাউন সেগুলো লিখে দিচ্ছি, যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলো লিখে দিচ্ছি, যেগুলো প্রোনাউন সেগুলো লিখে দিচ্ছি। যাই হোক, প্রপার নাউন হচ্ছে যেগুলো বিশেষ বিশেষ যে কোনো নাম বা যে কোনো বিশেষ বিশেষগুলি, সেগুলো প্রপার নাউন। আমরা অনেকবার আগেও বলেছি, তাই প্রপার নাউনগুলো হচ্ছে সব সময় ক্যাপিটাল লেটারেই হয় বিশেষ করে। এবং অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনটা কেমন, অর্থাৎ সে কেমন, সেগুলো বোঝাতে কিন্তু অ্যাডজেক্টিভ। এবং প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই কিন্তু প্রোনাউন্স। তাহলে দেখো, প্রপার নাউনের আমরা লিখছি যা পাচ্ছি উপরে দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি দুটি, সমীর আর টমি। ঠিক আছে, তাহলে সমীর আর টমি প্রপার নাউনে লিখলাম। অ্যাডজেক্টিভে লিখলাম, দেখো কী কী পাচ্ছি, কাইন্ড পাচ্ছি, ওয়ার্ম পাচ্ছি, স্মল পাচ্ছি, ওল্ড, গুড অ্যান্ড কিউট। তাহলে এই ছখানা পাচ্ছি অ্যাডজেক্টিভে। আর প্রোনাউনটা পাচ্ছি হি, হিস, ইট আর ইটস। তাহলে এই চারটে আমরা প্রোনাউন পেয়ে গেলাম। অ্যাক্টিভিটি 7-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। তাই এক দাগ বলছে শি ডাজ নট নো দ্য ম্যান, সেই মানুষটাকে চেনে না। হি যে ড্যাশ টু ইন হিম হবে না, যেহেতু শি রয়েছে তাহলে হার হবে। হ্যাঁ, হি ইজ এ স্ট্রেঞ্জার টু হার, সে একজন কি, সে হয় অপরিচিত তার কাছে। তাহলে দ্য টিচার, 2 দাগ, দ্য টিচার হ্যাড গ্রেট ড্যাশ অন হার স্টুডেন্টস। তাহলে নিচের হেল্প বক্স থেকে আমরা কি পাচ্ছি, দেখো দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্টস। তাহলে তার প্রভাব ছিল ছাত্রদের পড়ে, শিক্ষক মহাশয়ের বড় একটা কী ছিল, প্রভাব। 3, উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ রিভেন্স মানে শ্রদ্ধা। তাহলে উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ রিভেন্স, আমরা এখনও শ্রদ্ধার সাথে এপিজে আব্দুল কালামকে মনে রেখেছি। 4 দাগ বলছে দ্য চিলড্রেন রিমেইন্ড ড্যাশ, তাহলে শিশুটি রিমেইন্ড কোয়াইট, শান্ত হবে, QUIET কোয়াইট, শিশুটি শান্ত রয়েছে। 5 দাগ বলছে আওয়ার টিচার ইজ এ ড্যাশ পারসন, তাহলে আমাদের শিক্ষক মহাশয় হয় একজন, যা লাস্টে দেখতে পাচ্ছি রেসপেক্টেবল, অর্থাৎ শ্রদ্ধেয় ব্যক্তি। তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপরে অ্যাক্টিভিটি 8, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে 5টা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি সেই শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব। তো প্রথমে রয়েছে ফেইন্ট, ফেইন্ট মানে মৃদু আওয়াজ। দেখো লিখছি আই হার্ড এ ফেইন্ট সাউন্ড ফ্রম রুম, তাহলে ঘর থেকে আমরা কি করতে পারছি, ঘর থেকে একটা মৃদু আওয়াজ শুনতে আমি পাচ্ছি। তারপরে কোয়েট, কোয়েট মানে শান্ত, হি ইজ এ ভেরি কোয়েট পারসন, সে একজন শান্ত ব্যক্তি। সেভিয়ার, সেভিয়ার মানে তিনি সেভিয়ার, ত্রাণকর্তা। এ সেভিয়ার ইজ সামওয়ান হু রেস্কিউস আদার ফ্রম ডেঞ্জার, অর্থাৎ সেভিয়ার হচ্ছে সে এমন ব্যক্তি যিনি বিপদ থেকে অন্যকে বাঁচান, তাকেই তো ত্রাণকর্তা বলে। তাহলে এ সেভিয়ার ইজ সামওয়ান হু রেস্কিউস আদার ফ্রম ডেঞ্জার। ঠিক আছে। নলেজ মানে জ্ঞান, নলেজ, হি গ্যাদার্ড মেনি জেনারেল নলেজ, সে অনেক কী করেছে, সাধারণ জ্ঞান গ্যাদার্ড বা অর্জন করেছে বা সঞ্চয় করেছে। চ্যারিটি, চ্যারিটি মানে দান, অল কালেক্টেড মানি উইল গো টু চ্যারিটি, তাহলে সমস্ত সঞ্চিত অর্থ বা সংগ্রহীত অর্থ দানে যাবে, অর্থাৎ চ্যারিটিতে যাবে। অল কালেক্টেড মানি উইল গো টু চ্যারিটি। অ্যাক্টিভিটি 9-এ দেখতে পাচ্ছি ইউর ফ্রেন্ড হ্যাজ ফরগট টু ব্রিং হার পেন, হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তোমার বন্ধু কলম আনতে ভুলে গেছে, তুমি কি করবে। রাইট 6 সেন্টেন্সেস, 6টি বাক্য রেখো। ইউ মে টেক হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে তুমি সাহায্য নিতে পারো। হেল্প বক্সে কী বলেছে, আই উইল গিভ হার বা হিম মাই পেন, আমি আমার পেনটা তাকে দেব। আই উইল ইগনোর হার বা হিজ প্রবলেম, তার প্রবলেমটা আমি এড়িয়ে যাব, তার অসুবিধাটা আমি এড়িয়ে যাব। নাকি আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস টু হেল্প হার, তাকে আমার অন্যান্য বন্ধুদের বলবো তাকে সাহায্য করতে। দেখো আমরা লিখলাম, দেখো কীভাবে লেখা যেতে পারে, অ্যান্সারটা দেখো। টুডে মাই ফ্রেন্ড রানা ফরগট টু ব্রিং হিজ পেন, আজকে রানা তার পেন আনতে ভুলে গেছে, কলম আনতে ভুলে গেছে। হি উইল ফেস প্রবলেমস ইন ক্লাস অ্যাজ হি উইল নট বি অ্যাবেল টু নোট ডাউন দ্য ক্লাস ওয়ার্কস, অর্থাৎ সে আজকে অসুবিধার সম্মুখীন হবে শ্রেণীকক্ষে যখন আমাদের লিখতে বলবে কোনো কিছু, শ্রেণীকক্ষে যখন ক্লাস ওয়ার্ক দেবে, নোট ডাউন করতে বলবে, তখন কিন্তু তার অসুবিধা হবে। আই উইল নট ইগনোর হিজ প্রবলেম, তাহলে আমি তার অসুবিধাটাকে এড়িয়ে যাব না। আই উইল হেল্প হিজ উইথ অ্যান এক্সট্রা পেন অফ মাইন্ড, আমি তাকে আমার একটা পেন দিয়ে আমি তাকে সাহায্য করব।
ইফ আই ডু নট হ্যাভ এনি এক্সট্রা পেন, যদি আমার কোনো এক্সট্রা পেন না থাকে বা কলম না থাকে, আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস টু হেল্প হিম, আমি আমার অন্যান্য বন্ধুদের বলবো তাকে সাহায্য করার জন্য। উই শুড অলওয়েজ হেল্প আদার্স হু নিড হেল্প, আমাদের অবশ্যই অন্যকে সাহায্য করা উচিত যাদের সত্যি সাহায্যের প্রয়োজন। অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের উপরে 5টি বাক্য লেখো। ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, নিচে যে 5টি তোমার দিয়েছে, হিন্টস দিয়েছে, আভাস দিয়েছে, সেগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, সাহায্য করে। একে বলছে বর্ন অ্যান্ড 22 মানে 22শে মে 22 মে 1772, 1772 সালে 22শে মে তিনি জন্মগ্রহণ করেন। 2 দাগ বলছে সোশ্যাল রিফর্মার অর্থাৎ সমাজ সংস্কারক। ওয়ার্কড ফর দ্য আপলিফমেন্ট অফ ওমেন অর্থাৎ স্ত্রীলোকদের বা স্ত্রীদের উন্নতির জন্য তিনি কাজ করেছিলেন। 3 দাগ ফাউন্ডেড ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 4 বলছে ডাইড অন 27 সেপ্টেম্বর 1833 অর্থাৎ 1833 সালে 27শে সেপ্টেম্বর তিনি মারা যান। 5 দাগ বলছে মেকার অফ মডার্ন ইন্ডিয়া, তিনি আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বা যিনি তৈরি করেছিলেন আধুনিক ভারত। তো আমরা কীভাবে লিখব দেখো, রাজা রামমোহন রয় was a great social reformer and was born on 22nd May 1772. He worked hard, সে কাজ করেছিল ভীষণ, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের ভালোর জন্যে, অ্যান্ড আপলিফমেন্ট অফ ওমেন অর্থাৎ স্ত্রীদের বা মহিলাদের উন্নতির জন্য। হি হ্যাড ফাউন্ডেড দ্য ব্রহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হি ইজ কনসিডার্ড টু বি দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া, তিনি আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন বা তাকে আমরা আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা হিসেবে জানি। হি পাসড অ্যাওয়ে, সে মারা যায় অন 27 সেপ্টেম্বর 1833, তাহলে 1833 সালে 27শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে। তোমরা দেখো 172 পেজে সেলফ চেক রয়েছে। লেটস রিড, চলো পড়া যাক। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমরা নিচে প্যাসেজটা পড়ব এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তরগুলো করব। লাস্ট নাইট, গত রাতে, চীনা রিড এ বিউটিফুল স্টোরি, চীনা একটা সুন্দর গল্প পড়েছিল। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ রেসপেক্টেবল পার্সন, তাহলে গল্পটি ছিল একটা শ্রদ্ধেয় ব্যক্তিকে নিয়ে। হি ইজ এ মার্চেন্ট, সে একজন ব্যবসায়ী। হি ইজ ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস, ব্যবসার দরুন সে তাকে সারা বিশ্বে ঘুরে বেড়াতে হয়েছে, সমস্ত ওয়ার্ল্ডে। বাট ওয়ান ডে, একদিন, হি লস্ট অল হিজ শিপস ইন এ ডেঞ্জারাস স্টর্ম, অর্থাৎ একদিন কী হয়েছিল যে একটা ভয়ঙ্কর ঝড়ে তার সমস্ত জাহাজ হারিয়ে ফেলেছিল। ইন ওয়ান ডে, একদিন, হি বিকেম ভেরি পুয়ার, সে খুব দরিদ্র হয়ে গেল। হি লস্ট অল হিজ প্রপার্টি, সে হারিয়ে ফেলেছিল তার সব সম্পত্তি। হি ডিড নট ফাইন্ড এনি হোপ নিয়ার বাই, সে কাছাকাছি কোনো আশাও দেখতে পেলেন না। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড এ ফুড শপ, একটা খাদ্যের দোকানের বাইরে দাঁড়িয়েছিল। হি ওয়াজ ভেরি হাংরি বাট ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড, সে ক্ষুধার্ত ছিল যদিও, কিন্তু তার কাছে কোনো পয়সা ছিল না খাদ্য কেনার জন্য। সাডেনলি হি স এ স্ট্রেঞ্জার ইন ফ্রন্ট অফ দ্য শপ, সে দেখতে পেয়েছিল একজন আগন্তুক দোকানের সামনে। তো গেল তিনি বলে, ক্যান ইউ গিভ মি 1 রুপি, আমাকে একটা টাকা দিতে পারো? আই অ্যাম ভেরি হাংরি বাট আই ডু নট হ্যাভ এনি পয়সা টু বাই এ রুটি, আমার কাছে কোনো পয়সা নেই, আমি খুবই ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে রুটি কেনার মতো কোনো পয়সাই নেই। আস্কড দ্য, জিজ্ঞাসা করলো কি বিজনেসম্যান, ব্যবসায়ীটা। হিয়ারিং দিস, শুনিয়া এটা শুনে কী করলো, দ্য ম্যান ব্রট আউট এ 1 রুপি নোট ফ্রম হিজ পকেট, তার পকেট থেকে একটা টাকার কয়েন নোট বার করলো এবং বলল, অ্যান্ড সেইড, দিস ইজ অল আই হ্যাভ, এটাই আমার কাছে সব ছিল। বাট নাও ইউ টেক ইট, কিন্তু এখন তুমি এটা নাও, বিকজ, কারণ, ইউর হ্যাঙ্গার ইজ গ্রেটার দ্যান মাইন, মানে আমার প্রয়োজনের চেয়ে তোমার খিদেটা অনেক বেশি প্রয়োজন। দ্য বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গেলেন ব্যবসায়ী লোকটি। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলেন, বাট হাউ উইল ইউ বাই ইউর ফুড, কিন্তু তুমি তোমার খাবারের জন্য কেনার জন্য তুমি কীভাবে কিনবে? ইফ ইউ রিমেইন dedicated to charity, a savior will surely come to help you in your distress, the man affirmed in a calm and quiet tone. সে এমন শান্ত এবং ধীর একটা সুরে মানুষটি রিপ্লাই দিল, নিশ্চিত করলো, যে মানুষ অপরকে সাহায্য করে, ঠিক আছে, বা অপরকে দান করে তার বিশেষ কোনো মুহূর্তে, অর্থাৎ খারাপ মুহূর্তে, তখন অন্য একজনকেও
তাকে দান করার জন্য অবশ্যই আসে, তার অসুবিধার সময় অন্য কেউ একজন পাশে আসে। তো সুতরাং আমাদের এটা হয়ে গেল। লেটস ডু, চলো। তো অ্যাক্টিভিটি 1-এ দেখো আমরা দেখছি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিকটিতে আমাদের টিক দিতে হবে। ট্রিনা রিড এ স্টোরি অ্যাবাউট এ ফার্মার না বিজনেসম্যান? বিজনেসম্যান, তাহলে একটা ব্যবসায়ী সম্পর্কে সে গল্পটি পড়েছিল, বিজনেসম্যানের মাথায় টিক দেবো। বিদাক বলছে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন ন্যাচারাল ডিজাস্টার, এখানে কোনো অপশান দেখতে পাচ্ছি না। প্রাকৃতিক দুর্যোগে সে তার সমস্ত জাহাজ হারিয়ে ফেলেছে, সুতরাং এটা কিছু বলা যাচ্ছে না। ন্যাচারাল, প্রাকৃতিক দুর্যোগে, জাস্ট আমরা এটা দেখলাম। যাই হোক, চলো। সি দ্য বিজনেসম্যান মেট এ স্ট্রেঞ্জার আউটসাইড এ শপ না পার্ক, তাহলে কি ব্যবসায়ীটা কী করলো, একটা আগন্তুককে দেখেছিল আউটসাইডে শপ না পার্ক, শপের পাশে। তো ডি দ্য স্ট্রেঞ্জার হ্যাড অনলি 2 রুপিস 1 রুপিস, তাহলে আগন্তুকের শুধু ছিল একটা 1 রুপি, অর্থাৎ 1 টাকায় ছিল, তাহলে 1 রুপির মাথায় টিক দিয়ে। অ্যাক্টিভিটি 2 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমাদের সূচনা বা তথ্য নিয়ে, হ্যাঁ, আমাদের এই নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে হবে। তো এটা বলছে লাস্ট নাইট ট্রিনা, গত রাতে ট্রিনা, উত্তর হবে রিড এ বিউটিফুল স্টোরি, একটা সুন্দর গল্প পড়েছিল। বিদাক বলছে দ্য মার্চেন্ট হ্যাড টু ট্রাভেল, ব্যবসায়ী কী করেছিল, তাকে ঘুরতে হয়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস, তাহলে সমস্ত বিশ্বে ঘুরতে হয়েছিল তার ব্যবসার জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস। সিদাক বলছে দ্য মার্চেন্ট ওয়াজ ভেরি হাংরি, ব্যবসায়ীর খুবই ক্ষুধার্ত ছিল, বাট হি ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড, তার কাছে কোনো খাদ্য খাবার কেনার জন্য পয়সাই ছিল না। ডি দ্য স্ট্রেঞ্জার ফেল্ট দ্যাট দ্য মার্চেন্টস হাংরি ওয়াজ, আগন্তুক মনে করেছিল যে ব্যবসায়ীর ক্ষুধার ছিল গ্রেটার দ্যান হিজ ওন, তা নিজের চেয়ে অনেক বেশি, গ্রেটার দ্যান হিজ ওন। অ্যাক্টিভিটি 3 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দেখ বলছে হু লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম, সমুদ্র ঝড়ে কে সমস্ত জাহাজ হারিয়েছিল, তাহলে এ রেসপেক্টেবল মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম, তাহলে একজন শ্রদ্ধেয় ব্যবসায়ী তার সমস্ত জাহাজ সামুদ্রিক ঝড়ে হারিয়ে ফেলেছিল। বি বলছে হোয়াই ওয়াজ দ্য বিজনেসম্যান সারপ্রাইজড, ব্যবসায়ী কেন অবাক হয়ে গেছিল। দ্য বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজড অ্যাজ দ্য স্ট্রেঞ্জার গেভ হিম অল হিজ মানি, অর্থাৎ সে অবাক হয়ে গেছিল কেন, সমস্ত টাকা পয়সা তার কাছে যা ছিল আর কি, আগন্তুকের কাছে, সে তাকে সব দিয়ে দিয়েছিল। হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম, সি বলছে হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন এ কাম অ্যান্ড কোয়াইট ম্যানার, তাহলে আগন্তুক কেন শান্ত এবং বেশ নরম সুরে কথা বলছিল। দ্য বিজনেসম্যান ওয়াজ অ্যাফার্মড বাই দ্য স্ট্রেঞ্জার ইন এ কাম অ্যান্ড কোয়াইট টোন দ্যাট ইফ হি রিমেইনস ডেডিকেটেড টু চ্যারিটি এ সেভিয়ার উইল শিওরলি কেম টু হেল্প হিম ইন ডিস্ট্রেস, অর্থাৎ যদি কেউ ত্রাণকর্তা হিসেবে পাশে দাঁড়ায় বিশেষ খারাপ কোনো মুহূর্তে, তো ভগবান তাকে সাহায্য করেন। তো সুতরাং সিদাক আমাদের হয়ে গেল। অ্যাক্টিভিটি 4 বলছে ইউজ দ্য ফলোয়িং প্রিপোজিশন টু মেক সেন্টেন্স, নিচের প্রিপোজিশনগুলো দিয়ে আমরা বাক্য বানাবো। প্রথমে দেখো এ রয়েছে উইথ, তাহলে আমরা লিখবো আই অ্যাম রাইটিং উইথ এ পেন্সিল বা পেন, যাই দেওয়া যায়। বি দাগ বলছে অ্যাট, লুক অ্যাট দ্য পিকচার কেয়ারফুলি, ঠিক আছে। সি বলছে ইনটু, দ্য ফুলিশ ডগ জাম্পড ইনটু দ্য ওয়েল। আপন, ইউর অ্যাডমিশন টু এ গুড স্কুল ডিপেন্ডস আপন ইউর রেজাল্ট। ই ফ্রম দিয়ে বলছে উই গেট উড ফ্রম ট্রিস, আমরা গাছ থেকে কাঠ পাই। অ্যাক্টিভিটি 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন ইন হেল্প বক্স বিলো, নিচে যে হেল্প বক্সে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। 1 আই ওয়ান্ট এ, আমি চাই একটা ড্যাশ কেক ফর মাই বার্থডে, তাহলে আমার বার্থডের জন্যে আমি একটা বড় কেক চাই, তাহলে বিগ কেক, BIG বিগ কেক। 2 উড ইউ লাইক ড্যাশ ওয়াটার, তুমি কি পছন্দ করো কোল্ড ওয়াটার, ঠান্ডা জল তুমি পছন্দ করো, কোল্ড হবে। 3 আই লাভ টু হিয়ার ড্যাশ মিউজিক, আমি ভালোবাসি শুনতে সুইট মিউজিক, ঠিক আছে। 4 দ্য ক্যাট র্যান আফটার ড্যাশ মাউস, এই ক্যাট তাহলে বিড়ালটি দৌড়াচ্ছে এই লিটিল মাউস ছোট একটা ইঁদুরের পিছনে। 5 দ্য স্ট্রং ম্যান লস্ট রেসলিং ম্যাচ, হলো শক্তিশালী মানুষটা কুস্তিতে হেরে গেল। অ্যাক্টিভিটি 6 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার অপোজিট অর্থাৎ বিপরীত দিক করতে হবে, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। আচ্ছা যাই হোক,
তাহলে আমরা হেল্প বক্সের যে সমস্ত শব্দ রয়েছে তার বিপরীত দিয়ে করবো। এ দেখ বলছে মিরাস হাউস ইজ ড্যাশ ফ্রম দ্য স্কুল। এখানে দেখো ক্লোজ ফ্রম দ্য স্কুলের কাছাকাছি, তাহলে এখানে ক্লোজ দেবো না, ক্লোজের অপোজিট হচ্ছে ডিস্ট্যান্ট, তাহলে DISTANT ডিস্ট্যান্ট হবে, তাহলে দূরে হয়ে যাবে এটা। বি দেখ বলছে দ্য ড্যাশ পিপল, এখানে রিচ পিপল, দ্য ড্যাশ পিপল হ্যাভ ডোনেটেড, এখানে রয়েছে পুয়ার, তাহলে রিচ হয়ে যাবে, পুয়ারের অপোজিট রিচ RICH, তাহলে ধনী ব্যক্তিটি কী করলো, ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড হসপিটাল করতে যে টাকা দরকার, বড় অ্যামাউন্টের একটা টাকা প্রচুর পরিমাণ, সেটা তিনি দান করলেন। সি বলছে দেয়ার ইজ এ ড্যাশ নোটবুক ইন আব্দুলস পকেট, তাহলে আব্দুলের পকেটে কি একটা লার্জের অপোজিট হচ্ছে স্মল হবে, ছোট একটা নোটবুক থাকতো, SMALL স্মল নোটবুক। ডি বলছে শি লস্ট হার পার্টস, সে হারিয়েছিল তার পার্স অর্থাৎ মানি ব্যাগটা, যেটা বলে পিন রাখা হয় যেখানে, যেটা টাকা পয়সা রাখে, যেটা পার্টস বা জিনিসপত্র রাখার জিনিস পার্টস। অ্যাজ শি হ্যাড কেপ্ট ইট কেয়ারফুলি, অর্থাৎ কেয়ারফুলি অপোজিট কেয়ারলেসলি, সে অযত্নের সাথে রেখেছিল এবং সেটা হারিয়ে ফেলেছে। তাহলে অ্যাক্টিভিটি 6 কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 7 লুক অ্যাট দ্য পিকচার কেয়ারফুলি নাও, মানে ছবিটা দেখো যত্ন সহকারে। তারপরে বলছে আমরা দেখলাম একটা বৃদ্ধ মানুষ এবং তাকে একটা বাচ্চা মেয়ে খাবারও দিচ্ছে, বৃদ্ধ মানুষটা নড়ার কোনো ক্ষমতা নেই বিশেষ। তো নাও রাইট 6 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি যা দেখলে তাই নিয়ে 6টা বাক্য তোমাকে লিখতে হবে। তো দেখো এইভাবে লিখতে পারি, দেয়ার আর অ্যান ওল্ড ম্যান অ্যান্ড এ লিটিল গার্ল ইন দ্য পিকচার, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটা বৃদ্ধ মানুষ এবং একটা বাচ্চা বা ছোট বাচ্চা বালিকা ছবিটিতে। দ্য ওল্ড ম্যান ইজ সিটিং, বৃদ্ধ মানুষটা বসে আছে, বিকজ হি ক্যান নট মুভ, সে নড়াচড়া করতে পারে না। দ্য ওল্ড ম্যান হ্যাজ নাথিং টু ফিড, বৃদ্ধ মানুষটির কিছু খাওয়ারও নেই। উই সি দ্য লিটল গার্ল ইজ ভেরি কাইন্ড, আমরা দেখতে পাচ্ছি কি ছোটো বালিকাটি খুবই দয়ালু। শি কেমস টু দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটার কাছে এলেন আর কী করলো, শি গিভস সাম ফুড টু দি ওল্ড ম্যান, তাহলে সে কিছু খাবার বৃদ্ধ মানুষটাকে দিল। তাহলে এই 175 পেজ পর্যন্ত আমাদের সমস্ত অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালোভাবে বোঝার জন্য আরও, হ্যাঁ।